আপনারা ভিখারি নাকি? আপনাদের স্বাধীনতা নেই, সব লোপাট হয়ে যাবে। আগে ভিক্ষুক স্ত্রী ও স্বামীকে গাছের সাথে বেঁধে বেধড়ক মার দুষ্কৃতীদের, ঘটনায় মৃত্যু স্ত্রীর, আহত স্বামী। ঘটনাটি নদিয়ার রানাঘাটের। জানা যায়, নদিয়ার রানাঘাটের সুবল কর্মকার নামে এক ভিক্ষুক তার স্ত্রীকে নিয়ে থাকতেন নিজের বাড়িতেই। সেখানেই পাশে খেলা করতে আসতো কয়েকজন বাচ্চা। সেই সময় বাচ্চাদের ওই জায়গায় খেলতে না করলে বাচ্চার বাবা এবং মা এসে সেই ভিক্ষুক স্বামী এবং স্ত্রীকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে এবং বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই মারের ফলে মৃত্যু হয় ভিক্ষুকের স্ত্রীর এবং আহত হয় সেই ভিক্ষুক সুবল কর্মকার। বর্তমানে তিনি রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। এই আহত সুবল কর্মকার জানান, পাশের বাড়ির বাসিন্দা বিনয় হালদার এবং তার স্ত্রী চুমকি হালদার গলায় দড়ি বেঁধে মারধর করেছেন তাদের এবং পাশের বাড়ির বাসিন্দা বিশ্ব রায় সহ বেশ কয়েকজন মারধর করেছেন তাদের। স্থানীয়রা জানান, ওই ভিক্ষুক পরিবারের ওপর আগে থেকেই আক্রোশ ছিল দুষ্কৃতীদের, কারণ তিনি তার বাড়িতে নাম কীর্তন করতেন এবং গান চালাতেন। তাই আজ সেই ভিক্ষুকের বাড়িতে যান প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার এবং পরে হাসপাতালে সেই ভিক্ষুকের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথ সরকার বলেন, যেহেতু ওই ভিক্ষুকরা বিজেপি করত, তাই তাদেরকে তৃণমূলের দুষ্কৃতীরাই মেরেছেন। যদিও অভিযুক্তদের গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। আমার সুবল কর্মকার। কি হয়েছিল? ওই মনে হয় আমার বউ কিছু বলেছিল নাকি, হ্যাঁ। কাকে? তো ওই যে বাচ্চাটাকে, তারপরে বিনয় হালদারের বউ চুমকি হালদার প্রচুর হারে মেরেছে, গলায় দড়ি দিয়ে টান দিয়েছে। আপনার এরকম অবস্থা হলো কি করে? হ্যাঁ, আপনাকে এরকম করলো কে? হ্যাঁ, ওই যে ওই বিশ্ব রায়, হ্যাঁ, পাশের বাড়ি। পাশের বাড়ি? হ্যাঁ। কি করে উনি? ওই মনে হয় কাঠের মিস্ত্রি কাজ করে। আচ্ছা, আপনার বউ কেমন আছে? আমার বউ এখন কেমন আছে আমি জানি না দাদা। ঘটনা কি হয়েছিল? বাচ্চারা নাকি খেলা করছিল ওইখানে, ও নাকি ওদের বকাবকি করেছে। তারপর তাদের মা বাবা কিস্তি কামারি দিয়েছে, ও কিস্তি কামারি দিত একটু যা দিত, তারপর কিস্তি কামারি দিয়েছে বাচ্চাদের। তাদের মা বাবারা এসে তখন ওকে মারধর, তুই আমাদের বাচ্চাদের কিস্তি কামারি দিচ্ছিস, তাই বলে এসে মারধর। আচ্ছা, এই যে জায়গাটা কার যেখানে খেলা হচ্ছিল? জায়গাটা ওই আশেপাশে বাড়ির লোক, বাড়ির লোকের? সঠিক। ইনি তখন খেলা নিয়ে গালাগালি দিচ্ছিল? হ্যাঁ, যে তোরা এখানে খেলছিস কিস্তি কামারি হয়তো দিয়েছে। আচ্ছা, আর তাদের বাচ্চা ও মা বাবা এসে কয় কি তুই কিস্তি দিছিস কেন আমাদের বাচ্চাদের। কিভাবে মেরেছে ওর ওনাকে? প্রতি এমনি আগের থেকে কিভাবে মেরেছে? লাঠি দিয়ে মেরেছে, তারপরে হাতে যা পেয়েছে, লাঠি ঠ্যাঙা যা পেয়েছে তাই দিয়ে গলায় দড়ি দিয়ে। আর আগুনটা কারা ধরালো? আগুনটা ওরাই ধরিয়েছে, যারা আক্রমণ করেছে। হ্যাঁ, যারা মেরেছে ওই স্বামী স্ত্রী দুইজনা। আর এই পাশে আমরা নাম তো জানি না ওদের। মানে শত্রুতার আক্রোশটা কি করে হলো এই বাড়ির প্রতি? আক্রোশটা এ নাকি একটু জ্বালাইতো ওদের, কোনো বলে কিস্তি খামারি দিত, কাশি ঘন্টা পিটাতো, তারপরে গান বাজিয়ে রাখতো সারা রাত। আচ্ছা, অসুবিধা হতো, পাড়ার লোকের অসুবিধা হয়? অসুবিধা হতো। এইরকম একটা ঘটনা আপনারা কতটা আতঙ্কে? আমরা তো আতঙ্কে আছি। স্বামী স্ত্রী দুজনে। আপনাদের সামনেই আমি জিজ্ঞাসাবাদ করে যে ঘটনা পেলাম, প্রথম পদক্ষেপ মমতা ব্যানার্জির দালাল পুলিশ, এদের অপসারণ দরকার। ওই পেশেন্টকে পর্যন্ত যে আহত আছে তার স্বামী যে মারা গেছে, মেরে ফেলা হয়েছে চক্রান্ত করে, একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এবং যে অতি দরিদ্র পরিবার, তার জমি আত্মসাৎ করা, এর আগেও তাকে মেরে ফেলার চক্রান্ত ভাঙচুর হয়েছে। সপ্তাহখানেক আগে রানাঘাট থানায় অভিযোগ তিনি দায়ের করেছেন, কোনো পদক্ষেপ নেয়নি। এরপর যারা মেরেছে তাদের মধ্যে মূল অপরাধীকে অপসারণ করে না দেখিয়ে এরা রাজনৈতিক চক্রান্ত করছে। এর সঙ্গে টোটালি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ জড়িয়ে রয়েছে। এখানে যে তথ্য চলে আসলো, যেখানে যে ধমকি পুলিশ অফিসার দিয়েছে, আমি তার সাসপেন্ড চাইছি। প্রথম পেশেন্টকে ধমকি দিয়ে ঘটনা চাপার চেষ্টা হয়েছে। এখানে যাদেরকে কেন্দ্র করে মারা হয়েছে, রবিয়াল শেখের ছেলেপেলে সহ আলাউদ্দিন মণ্ডল সহ আরও রয়েছে। এখানে রয়েছে তৃণমূল জোট এবং সিপিএম গট-আপ করে এই ঘটনা ঘটিয়েছে। ঝর্ণা বলে যে মহিলাটি মারপিটের সঙ্গে জড়িয়ে রয়েছে, সে লেফটিস্ট এবং তৃণমূল আঁতাত করে, আমি যাদের নাম বললাম প্রত্যেকেই তৃণমূলের হারমাদ বাহিনীর লোক। তাই এইভাবে একটা নিরীহ পাগলা, তার মাথায় একটু ডিফেক্ট হতে পারে,
সে জয় শ্রীরাম বলবে। মমতার রাজত্বে মমতা ব্যানার্জি নিজে জয় শ্রীরাম বললে তেরে যান এই বিজেপির বাচ্চা। আর তাই তাদের দলবল এইভাবে তাদের দুধেল গাই সহ যেভাবে রাজনৈতিক চক্রান্ত করে মারা হয়েছে, এটা চরমতম অপরাধ। এদের শাস্তি হওয়া উচিত। আর সবচাইতে আগে শাস্তি হওয়া উচিত যে পুলিশ অফিসারের নেতৃত্বে, যাদের নিত্যে সত্যকে ধামাচাপা দিয়ে একটা বাইপাস করার ঘটনা তুলে দিচ্ছে। মারা গেছেন আপনাদের দলের সমর্থক? আমরা দেখুন, দলের সমর্থক অবশ্যই। যেভাবে গাছে পিঠে নির্মমভাবে পিটানো হয়েছে, এটা একমাত্র মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হয় না। পরিকল্পিত খুন এটা। এক সপ্তাহ আগে যিনি বাঁচার আর্তনাদ করে থানায় কেস করেছিল, আর সে কেস পর্যন্ত ধরা হয়নি। যারা বাড়ি ঘর ভেঙেছিল এর আগে, তাকে হটিয়ে দিয়ে, পাগলকে হটিয়ে দিয়ে জমি আত্মসাৎ করা সহ রাজনৈতিক চক্রান্ত। তাই এটা কেন সেই আগের অপরাধীদের ধরা হয়নি, আর এখনও প্রকৃত অপরাধীকে না ধরে বাইপাস করার চক্রান্ত করছে? পুলিশ অফিসার A to Z এর সঙ্গে জড়িয়ে আছে।